এবং কর্মী মাহাতো সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করা হচ্ছে সেগুলো আমাদের আহ্বায়ক কর্ডিনেটর মনোরঞ্জন দা বুঝিয়ে বললেন। বলার পর এডিএম সাহেব সব শুনলেন, শুনে বললেন ঠিক আছে, আপনাদের বক্তব্য আমরা শুনলাম, আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা পেশ করব। আপনাদের দাবির যে যথার্থতা রাজ্য সরকার যাতে আপনাদের পক্ষে বা আপনাদের দাবিটাকে মেনে নেয় সেটার জন্য আমরা সুপারিশ করব, এটা উনি প্রতিশ্রুতি দিলেন। সেই সঙ্গে জীবন গাঁওতার তরফ থেকে শ্রীনিবাস বাবু আলাদাভাবে বললেন এডিএম সাহেবকে যে ফেক এসটি বিভিন্ন ভাবে অন্যান্য সম্প্রদায় নন এসটি তারা চুরি করে এসটি সার্টিফিকেট বার করেছে, করে বিভিন্ন সুযোগ সুবিধা দখল করেছে, অর্থাৎ চাকরি বাকরি পড়াশোনা সব ভোগ করছে, তাদের বিরুদ্ধে যেন প্রশাসন স্টেপ নেয়। উনি বললেন আপনাদের সঙ্গে আমি সহমত, আপনারা এসডিও লেভেলে আমাদেরকে জানাবেন আমরা যাতে এটা না হয় এবং আপনাদের আবেদন আপনারা করবেন, আবেদন মূলে আমরা সমস্ত রকম ব্যবস্থা নেব, এই প্রতিশ্রুতি উনি দিলেন। কাজেই আমাদের এই যে দাবি, এই দাবিগুলো যেটা ছিল আজকে আমরা সাফল্য লাভ করেছি। সবাই মিলে একটু বলুন, আদিবাসী সমাজ জিত কর, আদিবাসী সমাজ হুইসল জোহার, হুইসল জোহার, আদিবাসী সমাজ জিত কর, সিধা কানু জিত কর, বিরসা মুন্ডা জিত কর। বাংলাতেই বলছি, সবাই শুনুক। আমাদের আদিবাসী সমাজের ঘুম ভাঙতে খুব বেশি সময় নিচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যে সমস্ত সংগঠন যেভাবে প্রচার করেছে, আমাদের যে গণসংগঠন গুলো আছে আদিবাসীদের, মাহালি সমাজ, কোড়া সমাজ, ওরাও সমাজ, আশেকা, লাহান্তি বৈশী এবং জীবন গাঁওতার ছেলেরা যথেষ্ট ভাবে চেষ্টা করেছে এবং নিজেরাও দলবদ্ধভাবে এসছেন। এটা খুব ভালো লাগছে। অল্প সময়ের জন্য অল্প লোক, আমরা প্রশাসন কাছে খুব বেশি দাবি করিনি, তবে যেটুকু দাবি করেছি তার থেকে অনেক বেশি লোক আমরা এসেছি। এটার জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে সেই সঙ্গে আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হিসেবে একটা দুঃখ প্রকাশ করছি আমাদের আদিবাসী ভাইদের কাছে। আমরা অস্তমিত সূর্য, কিছুদিন পর আবার ঢলে পড়বো। মনোরঞ্জন বাবু অনেকদিন আগে রিটায়ার করেছেন, নেতৃত্বে যারা কিছু মাস্টারমশাই, কিছু চাকরিজীবী আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেকেই আমাদেরকে দান দিয়ে, আর্থিক সাহায্য দিয়ে, তারা ছুরি ছাটা পাননি, তবুও তারা সাহায্য করছেন। অনেকেই চাকরি করেন না, তবুও তারা এই ফান্ডিং ফান্ডে পয়সা দিয়েছেন। তাদের সবাইকে আলাদা করে নাম উল্লেখ করছি না, তাদেরকে সবাই আপনারা হাততালি দিয়ে একটু স্বাগত জানাবেন। 100 টাকা থেকে 500, 1000, 1500 একজন আছেন যিনি খেটে খান, তিনিও আমাদের এখানে 1000 টাকা দিয়ে সাহায্য করেছেন। এই মুহূর্তে তার নাম ঘোষণা করছি না, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ সাধারণ মানুষ থেকে খেটে খাওয়া মানুষ আমাদের এই ফান্ডে তারা জমা করছেন। আপনারা একটা দেখুন, চিদা বাবু এড়া চুয়া, আমরা কেন বঞ্চিত হব না? ওকা ভাই কো নাম কেদা কোথায় পেলো? মনে দিন ধরে ডাহার রেখো গীতি জায়গা জম ইদাকো নিউ ইদাকো রেস্কো এসের কাদা, আর আবু তো নন্ডে 2 ঘন্টা 3 ঘন্টা লাগি আসতে পারছি না। 12 ঘন্টা লাগি 150 টাকা পাবো এই দাঁড়িয়ে কানা। ভিতরে খবর লোক তালিকা কো উঠক কাদা, এরা তালিকা বার করেছে। এদের ফাইটিং ফান্ডে এখন 10 কোটি টাকা। যে সমস্ত মাহাতো এবং কুর্মী সম্প্রদায় চাকরি করেন তারা 10 দিনের বেতন প্রতি মাসে জমা করেন। সেখানে আমরা রেল রকত বাবু চেতন লেন খাই আবু দো এটা কুলি হবে বেশে দাঁড়িয়ে হবো। বড় দিন ধরে কার কো নাম কথা মনে জম মনে সরঞ্জাম উনকা জিত না 30 কো চেতনওয়া হো চিতা বাবু চেতন কানা। যেভাবে খবর চালালে না শ্রীনিবাস বাবু মেন্দা এটি অল্প দিন না, অল্প দিন হোক আর মিদিন হোক, 2 ঘন্টার আহারে যদি যে তরি লাগি খবর নাম খায় গাদেল গাদেলিন যাওড়া আর ইন পেরেজা এটা জিনিস দিশেতা বলতে কই হয়দা না কথা তো বাংকানা আবু লগি হয়দা সে বাং যে আদিবাসী আমাদের জন্য ডাকছে কিনা আপনারা সেদিকটা ধ্যান দেবেন। এই ডাকটা কি আমাদের স্বার্থে পরিপন্থী? আমাদের কারো বিরুদ্ধে? আমরা কুর্মী সমাজ বা মাহালি সমাজের বিরুদ্ধে নই। তারা ওবিসি 27% আছেন, তারা সেই সুযোগ সুবিধা ভোগ করছেন, তারা সেইটা নিয়ে তারা উন্নতি করুন। কিন্তু আমাদের দুঃখ আপনারা কেন এই 6%-এ চলে আসতে চাইছেন? জনবিন্যাসের দিকে যদি দেখা যায় আমাদের অল্প সংখ্যক আদিবাসী মাত্র 6%, বিরাট কুর্মী মাহাতো সম্প্রদায় যদি এর মধ্যে ঢুকে যান তাহলে এই যে না খেতে পাওয়া দরিদ্র হতশ্রী আদিবাসী যে 40 জনগোষ্ঠী তারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন না। আপনারা অনেকটাই এগিয়ে আছেন মাহাতো কুর্মী সমাজ, আপনাদের সাফল্য কামনা করছি। আপনারা আমাদের বিভিন্ন আমরা বঞ্চিত সে ব্যাপারে আপনারা আমাদের গাইড করুন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তবে এটা নিয়ে কিছু কিছু মাহাতো ভাই বা কর্মী সম্প্রদায় বিভিন্ন এসডিওর কাছে, বিভিন্ন এসপির কাছে বিভ্রান্তিমূলক দরখাস্ত দিচ্ছেন। আদিবাসীরা জাতিরঙ্গা করতে চাইছে, মাফ করবেন, আদিবাসীরা কোন রকম জাতিরঙ্গা কারো সঙ্গে লড়াই করতে চায় না, কারো সঙ্গে ঝগড়াঝাটি করতে চায় না। আদিবাসীরা নিরীহ, আদিবাসীরা কারো স্বার্থের পরিপন্থী হতে পারে না। এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের ধর্ম। আমরা চাইছি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বাদ, বিবিধের মধ্যে ঐক্য। আমাদের মহাপুরুষরা বলে গেছেন
আমাদের আদিবাসীরা সেইভাবে চলতে অভ্যস্ত। আমরা কাউকে ডিস্টার্ব করি না বা কাউকে আমরা বাধা দিই না। আমাদেরকে কিন্তু ক্রমাগত যদি ক্রমশ বাধা দেওয়া হয়, আমাদের স্বার্থের পরিপন্থীর কাজ যদি বারবার করা হয়, আপনারা দেখেছেন আদিবাসী সম্প্রদায়ের উপর যত অন্যায় যত অত্যাচার হচ্ছে। বর্তমানে আদিবাসীদের সম্পত্তি গুলোকে কি করা হচ্ছে, যে নামে রাতারাতি পাল্টে দিয়ে পর্চা, নতুন পর্চা বেরিয়ে আসছে, তাদেরকে উৎখাত করা হচ্ছে। আমরা নবগ্রাম বিএলআর সাহেবের কাছে গিয়েছিলাম ব্যক্তিগতভাবে, সেখানে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, রিভলভার ঠেকিয়ে জোর করে তাদেরকে সই করিয়ে দেওয়া হচ্ছে, বর্গা থেকে উচ্ছেদ করা হচ্ছে। এটা খুব গোপনের ব্যাপার। এখানে মালপাহাড়ি সম্প্রদায় আছে লালবাগের কাছে, তাদেরকে জোর করে কয়েক শতক জমি দখল করার একটা চেষ্টা চলছে। মনোরঞ্জন বাবু অ্যাপ্লিকেশন দিয়েছেন, আমরা প্রতিবাদ করেছি। সেই সম্প্রদায়ের পেছনে আমরা মালপাহাড়িদের আদিবাসীদের পেছনে আছি। এইভাবে আদিবাসী মহিলাদের উপর ধর্ষণ চলছে। বেশ কটা আদিবাসী মেয়েদেরকে বিয়ে করে তাদেরকে কৌশলে আটকে রেখে পাচার করা হচ্ছে। প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েও আমরা কোনো সুরাহা করতে পারছি না। অর্থাৎ কেন পাচ্ছি না? আদিবাসীরা আমরা একত্রিত নই, আমরা গর্জে উঠতে পারছি না, আমাদের মা বোনদের আমরা ইজ্জত রক্ষা করতে পারছি না। কিসের জন্য? আমরা সুসংগঠিত নই, আমরা এক জায়গায় আসতে পারছি না। মিঠে বাবু হে দাঁড়িয়ে কানা, মিট সঙ্গে বাবু বেন দাঁড়িয়ে কানা, নোয়া তো বলে বাতাও দা, নোয়া তো বলে বাতাওয়া, নোয়া তো বেন বাতাওয়া। আবার নিয়ে দুঃখ আর যদি আর দুঃখিন বুঝে উদা জীবন করাকে কিছু পে হেঁটে কানা মা আপে চেতনা রেখে গো ভরিয়ে দো। যে যুব সমাজগুলো এখানে এসছে তাদের সবাইকে আমরা বলছি, দায়িত্ব নাও, এগিয়ে আসো। শুধু দু একজন যারা এসছো এইভাবে আসলে হবে না, হাজার হাজার লাখে লাখে ছেলে আসুক, আদিবাসীরা জাগ্রত হোক। আমাদের যে দাবি সনদ সেটা রাজ্য সরকারের কাছে পৌঁছানোর পর যদি আমরা দেখি আমাদের আবেদন মূলে কোনো কাজ হচ্ছে না, তাহলে আমাদের করণীয় কি? আমরা কি রাস্তা অবরোধ করবো না করবো না? আবার বলুন, আমরা কি রাস্তা অবরোধ করতে পারবো? জোরে হাত তুলে বলুন, আমরা কি করতে পারবো? আমরা কি রোড ছাকা সাগার ছাকা করতে পারবো? দাঁড়িয়ে আসুন সেবার জোরে কর। যে কজন এসছি 1000 1500 তার বেশি নয়, তাহলে পারবো। আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখান থেকে মনে মনে প্রতিজ্ঞা করুন। আমরা মনোরঞ্জন স্যারকে ধন্যবাদ জানাবো। আমাদের আন্দোলনের একটা পীঠস্থান। এখান থেকে টুডু সাহেব আমাদের সাঁতালদেরকে নিধন করার জন্য এখান থেকে ফোর্স নিয়ে বেরিয়ে গেছেন, এই যে পাশের বিল্ডিংটা। আর সেই দেখুন ইতিহাসের কি একটা অদ্ভুত পরিচিতি, সেখানেও এখানে মূর্তি প্রতিষ্ঠাতা হলো, যেখান থেকে ইংরেজদের সৈন্য গিয়ে আমাদের আদিবাসীদের 30,000 সৈন্যকে পুড়িয়ে মেরেছিল, অন্যায়ভাবে হত্যা করেছিল। এইখান থেকে সেই ফোর্স বেরিয়েছিল। সেই দরজার কাছে আমাদের মনোরঞ্জন করণের নেতৃত্বে সিদ্ধেশ্বরের মূর্তি প্রতিষ্ঠিত হলো। এটাও ইতিহাসের একটা পরিহাস। জোরে হাততালি দিয়ে মনোরঞ্জনকে আমরা স্বাগত এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের আন্দোলন এখান থেকেই শুরু করেছি, এখান থেকেই আমাদের আন্দোলন সুসংগঠিত হবে। আসছে 30শে জুন এখানে হবে। সেন্ট্রাল ভাবে গোটা জেলার সমস্ত আদিবাসী সংগঠন কাছে আমরা অনুরোধ করব, এই সিদ্ধেশ্বরের মূর্তির পাদদেশে প্রতি বছর আমরা এখানে আসব এবং সিদ্ধেশ্বর বিরসা মুন্ডা আমাদের যে সমস্ত পূর্বজান নেতৃত্ব আত্মত্যাগ করেছিলেন, সেই আত্মত্যাগকে আমরা এমনি ব্যর্থতায় পর্যবেসিত হব না। এই সিদ্ধেশ্বরের মূর্তির কাছে আমরা সবাই মিলে আজকে প্রতিজ্ঞা করবো। আপনারা হাত বাড়ান, সবাই হাত বাড়ান, সামনে হাত বাড়ান, সবাই দয়া করে হাত বাড়ান। আমার সঙ্গে একটু দাঁড়িয়ে সবাই বলুন, আপনারা সবাই দাঁড়িয়ে থেকে হাত বলুন যে আজকে আমরা সিদ্ধেশ্বরের মূর্তির সামনে প্রতিজ্ঞা করছি। বলুন, আদিবাসী আন্দোলনে আদিবাসী আন্দোলনের স্বার্থে যখন আমাদেরকে ডাকা হবে আমরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে আন্দোলনে সামিল হব। আমাদের আদিবাসীদের বিরুদ্ধে অন্যায় ভাবে কেউ আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। আমরা প্রতিজ্ঞা করছি আদিবাসী আন্দোলনের যারা নেতৃত্বে আছেন তারা আদিবাসী স্বার্থে যে আন্দোলনে সামিল হতে বলবেন, আমরা প্রতিজ্ঞা করছি সেই আন্দোলনে নিঃস্বার্থ ভাবে এগিয়ে আসব। আমরা কখনো পিছিয়ে যাব না। জোরে বলুন, জয় আদিবাসী সমাজের জয়। আদিবাসী সমাজের একতা দীর্ঘজীবী হোক।
আদিবাসী সমাজের একতা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ আপনাদের। এইটুকু প্রতিজ্ঞা আপনারা মনে রাখবেন।